হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বেশি কিছু বলবো না, বলার কি আছে, দেখতে পাচ্ছো অর্জুনডি বতলাটা আর বাস স্ট্যান্ডের কাছে থেকে সব ডুবে গেছে। তো এই সম্পর্কে নিয়ে তোমাদের একটু ভিডিও আমি ছাড়ছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবে। বাই। A few moments later. বন্যার মধ্যে সুখ দুঃখ দুটোই। দুঃখ বলতে বন্যাতে অনেকজনের ঘর কিন্তু ভেঙে যায়, আর সুখ বলতে বুঝতেই পারছো তাদের ঘর বাড়ি সব ঠিক থাকে। বন্যাতে কিন্তু একটা জিনিস খুব গ্রামের ছেলেরা কিন্তু প্রচুর এনজয় করে, সেই এনজয়টাই করতে চললো রাজীব আর আমি। তো রাজীব আমাকে বলে একটু ক্যামেরা করবে না, চলো যাই দুজন। যাই হোক বন্ধুরা, রাজীব বসে আছে পেছনে ক্যামেরা করছে আর আমি গাড়ি চালাচ্ছি। একটা কথা দেখো, কিন্তু আমাদের এখানে দুটো বন্ধু এসছে ব্রিজের বান দেখতে, সেটা হচ্ছে বানমুড়ো থেকে। অবাক হয়ে গেলাম আমি। এই বন্ধুটার নাম হচ্ছে আসাদুল্লাহ, ওর একটা বন্ধুর আমি নাম জানি না, ও কিন্তু এসছে বানমুড়ো থেকে আমাদের পুলে বান দেখতে এসছে। ও কিন্তু খুব লজ্জায় মুখ ঢাকছে আর পালাচ্ছে আমি ক্যামেরা করছি বলি। তো যাই হোক, এটা হচ্ছে আমার আকার আমাদের গ্রামের দুটো ছেলে বলতে সামনেটা হচ্ছে আমাদের গ্রামের জামাই আর পেছনেটা হচ্ছে আমাদের গ্রামের ছেলে। অনেকজনের জন্য অনেক কিছু কথা বলা হলো, রাজীবকে নিয়ে কিছু বলা হলো না, যার জন্য ভিডিও করতে আসা তার জন্য কিছু বলা হলো না। তো রাজীবই আমাকে বললো ভাই চলো একটু ভিডিও করে আসি। তো ভিডিও করতে চলে এলাম আমাদের ওভার ব্রিজ এবার পুলে। এটার নাম হচ্ছে কিন্তু বড় পুলে কিন্তু অনেকজন ঘুরতে আসে, কৈতন থেকে, পোনাল থেকে, গাফুল থেকে, এমনকি বানমুড়ো থেকেও ঘুরতে আসে। সেটা প্রমাণ পেয়েই গেলে আজকে। এই বড় পুলে কিন্তু অনেকজন ঘুরতে আসে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, প্লাস টাইম পাস করার জন্য। যাই হোক বন্ধুরা, এবার কিন্তু আমি আর রাজীব রওনা দেবো আমার বাস স্ট্যান্ডের দিকে, কারণ বাস স্ট্যান্ডের দিকে কিছু আমাদের বন্ধুরা বসে আছে, ওদেরকে ভিডিও করতে হবে। তো বন্ধুরা তোমরা দেখে নাও ব্রিজটাকে ভালো করে, কিন্তু এরপর হয়তো বানের সিজন আসবে না, বানে কিন্তু ব্রিজটা খুব সুন্দর লাগে দেখতে। আর আমরা কিন্তু রওনা দিচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডের দিকে যেতে যেতে কিন্তু আমাদের গ্রামের দুটো ছেলের সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক ওদের সারালাম। দেখো গ্রামের দিকে বন্যা কিন্তু প্রচুর বন্যা হয়েছে। রাত্রে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে তো বন্যা তো হবেই বন্ধুরা, সেটা তো বলার কি আছে। তো যাই হোক আমরা বাস স্ট্যান্ডের দিকে চললাম, বাসটা তো দেখা হয়ে গেলো, আর কেয়ার করা যাবে। বাস স্ট্যান্ডে যখন বাস আসছে তো ভিডিও তো করাই যায়, তাই না? ভিডিও যখন করছে তো সবারই ভিডিও করি। রাজীব কিন্তু হিরোর মতো স্টাইল মেরে আসছে, দেখো কেমন গেল হিরোর মতো। রাজীব কিন্তু আমাকে বললো ভাই আমার এরকম একটু অন্যরকম শ্যুট করবে, একটু ভিডিওটা অন্যরকম সাজাবো। ভিডিওটা করতে এসেছি কিন্তু রাজীবের জন্য। যাই হোক বন্ধুরা, এখানে আমাদের ভিডিও করা কিছুটা হয়েই গেল। তো যাই হোক আমরা এবার যাবো বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডের দিকে যেতে যাবো, ক্যালভার্টে অনেক লোক ছিল, তারা কিন্তু একজনের টাটা দিয়ে, যে টাটা দিয়েছে ওর নাম হচ্ছে কিন্তু সদু। তো যাই হোক আমরা বাস স্ট্যান্ডের দিকে চলে এলাম। বাস স্ট্যান্ডের দিকে দেখি, আর বাস স্ট্যান্ডের দিকে তো আরো লোক থাকবেই, কারণ ওখানেও একটা ক্যালভার্টের কাছে জাল দেওয়া হয়েছে মাছ ধরার জন্য। এখানেও কিন্তু সেই ভিড়, কারণ সবাই মাছ কিনতে এসছে, তাই এত ভিড় এখানে। দেখো বাস স্ট্যান্ডে না পুরো ডুবে গেছে, কারণ ডুবতে কিছুটা বাকি আছে, ডুবলো বল। যাই হোক আমিও কিন্তু রাজীবকে নিয়ে চলে এলাম বাস স্ট্যান্ড থেকে। বাস স্ট্যান্ড থেকে ঘোরার পরেই আমরা কিন্তু আবার রওনা দিচ্ছি ক্যালভার্টের দিকে। আর আমরা ক্যালভার্টে যাচ্ছি সেখানে যেখানে আমরা ভিডিও স্টার্ট করছি। তো প্রত্যেকটা বন্ধুকে বলছি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলেই তোমরা ভালো থেকো। আমার অনেক বন্ধু আছে তারা আমাকে বলে তোমার ভিডিও খুব ভালো হয়, কিন্তু তারা লাইক কমেন্ট করে না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।